अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ीना यत्तबिऊनर रसूलन नबिय्यल उम्मिय्यल्लज़ी यजिदूनहु मक्तूबन इंदहुम फित तौराति वल इंजील यअमुरुहुम बिल मारूफ व यनहाहुम अनिल मुनकर व युहिल्लु लहुमुत तय्यिबात व युहर्रिमु अलैहिमुल खबाइथ व यदउ अन्हुम इसरहुम वल अगलाल अल्लती कानत अलैहिम फल्लज़ीना आमनू बिही व अज़्ज़रूहु व नसरूहु वत्तबउन नूरल्लज़ी उन्ज़िल मअहु उलाइका हुमुल मुफ़्लिहून। वक़ाल सुब्हानहु व तआला कमा वरद फ़ी सूरत आल इमरान कुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफ़ूरुर रहीम। कुल अतीउल्लाह वर रसूल फ़इन तवल्लैतुम फ़इन तवल्लौ फ़इन्नल्लाह ला युहिब्बुल काफ़िरीन। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता यकूना हवाहु तबअन लिमा जिअतु बिहि औ कमा क़ाल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমাদের আলোচনা চলছিল হুব্বে রসুলকে তাকাজে, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদারদের জন্য করণীয় দায়িত্ব কর্তব্য কি, বা এটাকে আরও একটু আমাদের জবানে বুঝতে সুবিধে হওয়ার ভাষায় যদি বলি, আশিকে রসুল বলে যারা দাবি করবে তাদের জন্য করণীয় দায়িত্ব কর্তব্য কি, যেটা আমাদের জন্য খুব উপযোগী শব্দ। এটা আশিকে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আশিক বলে যিনি দাবি করবেন তার জন্য কি করণীয়। এটাকে আমি আরেকটা ভাষায় নিয়ে আসতে চাইছি যে ইত্তেবায়ে রসুল। আমরা এর আগে আলোচনা করেছিলাম এতাআতে রব আর এতাআতে রসুল, আল্লাহর এতাআত এবং রসুলের এতাআত। আর এতাআত থেকে যখন আরো উপরে উঠে শব্দ বলবো কোরআন থেকে, তখন শব্দ আসবে ইত্তেবা। এতাআতের থেকে আরো উচ্চ শব্দ। এতাআত তো করা হয় যেটা হুকুম করেছেন আল্লাহ, যেটা হুকুম করেছেন রসুল, তার অনুসরণ করা, তার আনুগত্য করা। কিন্তু ইত্তেবার যে লফজ আছে, ইত্তেবার মানে হচ্ছে হুকুম করুক চাই নাই করুক, আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি, ভালোবাসি, তার আনুগত্য, তানাকে যেমন দেখবো তেমনই চলতে থাকবো, আমার জিন্দগিকে পরিচালনা করতে থাকবো। এটা হচ্ছে ইত্তেবা। এর ছোট উদাহরণ আমি দুটো তিনটে গত সপ্তাহে মনে হয় দিয়েছিলাম, কি আমার ইয়াদ নেই, তবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসছেন, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে তিনি জামার এই বোতামগুলোকে খুলে রেখেছেন। সিনার যে বোতামগুলো, জামার বোতাম, এটা খোলা আছে। তো উনি দেখেছেন, কথাবার্তা সেরেছেন, চলে গিয়েছেন। দোবারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার সুযোগ হয়নি, ইন্তেকাল হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে এসছে যে ওই সাহাবী পুরো জিন্দগিতে আর কোনোদিন জামার বোতাম লাগায়নি। হালাকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হুকুম করেনি যে তোমরা জামার বোতামকে খুলে রাখবে, না। উনার বক্তব্য হচ্ছে এটা আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করি, ভালোবাসি, তানাকে আমরা যে হালতে দেখেছি তার ইত্তেবা করব, তার অনুসরণ করব, তার আনুগত্য করব, ব্যাস। এটা ইত্তেবা, হুকুমের ইন্তেজার করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তারা হুকুমের ইন্তেজার করবে না। হুজুর যেমন করেছে আমি তেমন করব, ব্যাস। এটা ইত্তেবার তাকাজা। ইত্তেবার এটা ছোট উদাহরণ। আসল ইত্তেবা কি? আসল ইত্তেবার পুরো তাফসীল এই দুই আয়াতের মধ্যে আসছে, যেটা 156 নম্বর আয়াত সূরা আরাফের আর 157 নম্বর আয়াত সূরা আরাফের। এই দুটো আয়াতের মধ্যে পুরো ইত্তেবার তাফসীল আসতেছে। আর এই ঘটনাটাকে দোবারা ইয়াদ করে নি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর কাছে ওহী আনার জন্য গিয়েছিলেন,
তখন ওহি নিয়ে ফিরছেন, এমন সময় যে 40 দিন গিয়েছিলেন, এই 40 দিনের মধ্যে সামেরি বলে একজন ব্যক্তি বনি ইসরায়েলের, তিনি একটা বাছুর তৈরি করলেন, গো বাছুর, আর সোনা চাঁদি বিভিন্ন দামি দামি জিনিস দিয়ে তৈরি করলেন, আর হাওয়া ওর মধ্যে দিয়ে পাস হচ্ছিল আর একটা আওয়াজ বের হচ্ছিল। তখন উনি দাওয়াত দিলেন লোকদেরকে যে মুসা আলাইহিস সালাম কোন খোদার খোঁজেতে গিয়েছেন, বরং খোদা তো এটাই, তোমরা এর পূজা করো। কমবেশ প্রায় 6 লক্ষ মুসলমান বনি ইসরাইল, 6 লক্ষর মধ্যে 5,88,000 মানুষ, তফসিরে কুরতুবিতে পুরো তফসিলের সাথে লেখা আছে, 5,88,000 বনি ইসরাইল মুরতাদ হয়ে যায়, ওই বাছুরের পূজা করতে শুরু করে। মুসা আলাইহিস সালাম যখন ওহি নিয়ে এসেছেন তো দেখছেন যে 5,88,000 মানুষ মুরতাদ হয়ে গিয়েছে। তো বড় গোসায় এসে গিয়েছে, ওনার ভাই হারুন আলাইহিস সালামকে দাড়ি ধরেছে আর টান মেরে দিয়েছে, বলছে যে তুমি এদেরকে কেন বোঝাওনি? তখন বলছে, ভাই আমাকে এতজনের সামনে অপমান করো না, বরং আমি এদেরকে বুঝিয়েছি, এরা তো আমাকে জান নেবার জন্য তৈরি হয়ে গেছিল। তা আমি তখন ভেবেছি যে আপনি আসবেন তখন এদেরকে বোঝাবেন, এদেরকে আমি বোঝালে বুঝছে না, আমি যতটা চেষ্টা করেছি, প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু এরা বোঝেনি। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুম আসলো, আর সেই হুকুম মুসা আলাইহিস সালাম তাদেরকে শোনালেন যে 12টা কবিলা ছিল, 12টা গোত্র, 12 গোত্রের লোক নিজে নিজে গোত্রের লোকেদেরকে নিজে হাতে জবাই করবে, এটাই তাদের তওবা। তো জবাই করেছে, এটা বহুত বড় একটা তওবা, বহুত বড় একটা তওবা, বহুত বড় একটা তওবা ছিল। তওবা করার পরে 70 জন সাথীদেরকে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম দোবারা তুর পাহাড়ে হাজিরা দিয়েছেন আল্লাহ দরবারে, বারগাহে বারি তাআলাতে গিয়ে বলছে, যখন গিয়ে উপস্থিত হয়েছে তখন একটা মারাত্মক জালজালা, মানে ভূমিকম্প এসে গিয়েছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ইয়া আল্লাহ, তুমি তো আমাদেরকে আগেই বরবাদ হালাক করে দিতে পারতেন, তুমি আমাদেরকে বাঁচিয়েছ, ফেরাউনের পাঞ্জা থেকে আমাদেরকে বাঁচিয়েছ, লোহিত সাগর পার করিয়েছ, আমাদেরকে বিভিন্ন রকমের নিয়ামত দিয়েছ, তা আগেই তুমি চাইলে আমাদেরকে মেরে হালাক করে দিতে পারতেন। হে আল্লাহ, আমরা তো একটা তওবা করে তোমার অভিমুখী হয়েছে, এই কথাটা এখানে আছে, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য একটা রহমত তুমি লিখে দাও, রহমত লিখে দাও আমাদের জন্য। তখন এর জবাবে আল্লাহ পাক বলছেন, ওয়া রহমতি, আমি যাকে খুশি আযাব দিই, আল্লাহ বলছেন ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। এখানে আল্লাহ পাক বলেছেন যে আমার আযাব আমি যাকে খুশি দিই। ওয়া রহমতি ওয়াসিয়াত কুল্লা শাই, আর আমার রহমত প্রত্যেকটা জিনিসকে পরিবেষ্টন করে আছে, আমার রহমত থেকে কেউ বাইরে নেই, পুরো দুনিয়ার সমস্ত কায়নাতের চাপ্পা চাপ্পা আর দর্রা দর্রা আল্লাহ পাকের রহমতে পরিবেষ্টন করে আছে। রহমতি ওয়াসিয়াত কুল্লা শাই, হর চিজ তোমার আল্লাহ পাকের রহমতের মধ্যে পরিবেষ্টিত হয়ে আছে। তারপরে বললেন যে আমি এই রহমতকে, আমার একটা খাস রহমত আছে যেটা আমি লিখে দিয়েছি, তয় করে রেখে দিয়েছি তাদের জন্য। এই কথাকে নোট করা, তাদের জন্য। কাদের জন্য? তাদের জন্য। তারা কারা? তারা হবে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তারা হবে ইত্তিবা' রাসূল, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াত্তাবিউ, এই যে ইত্তিবা' রাসূল অর্থাৎ রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা ইত্তেবা করবে, এই শব্দটা এখানে আসছে। ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল, উম্মি নবীর ইত্তেবা করবে। আর উম্মি নবী কাকে বলা হয়? শাব্দিক তরজমা তো নিরক্ষরকে উম্মি বলা হয়, কিন্তু এটা অন্যজনের ক্ষেত্রে তো আয়াত দেখা হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এটা ফজিলত দেখা হবে। কেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইউনিভার্সিটিতে যদি শিক্ষা মানে পড়তেন, শিক্ষা অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন, তাহলে সেই ইউনিভার্সিটির প্রফেসররা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওস্তাদ হয়ে যেত। পৃথিবীর কোনো মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে উচ্চ মর্যাদা দেওয়া যাবে না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষক, সেটা হচ্ছে সরাসরি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কোনো ইউনিভার্সিটিতে পড়তে হয়নি।
এবং যে মুআশরাতে তিনি বসবাস করতেন সেইখানকার লোক 40 বছর জন্ম থেকে নিয়ে বিলাদত থেকে নিয়ে 40 বছর ওহী আসার আগ পর্যন্ত, ওহী শুরু হবার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা বলা ওঠা বসা পুরো সমস্ত চরিত্রের খোঁজ খবর তাদের সামনে ছিল। তারা জানতেন হুজুর কত পড়াশোনা করেছেন, কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, তারা সব জানতেন। কিন্তু তথাপি যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী তাদেরকে শোনালেন, পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে গেল যে যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েননি তার মুখ থেকে এত হাকিমানা আন্দাজের কথা, এটা একটা মুআজিজা, এটা একটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করা হয়েছে। ওই নবী উম্মির ইত্তেবা করবে। এবারে নবীজির গুণ বয়ান করতে হয়েছে। মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এটা তাওরাতেও লিখিত আছে এবং ইনজিলেও এর খবর দেওয়া আছে। আর কি করবেন, তার গুণ কি? ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি ভালো ভালো কাজের আদেশ করবেন আর মুনকার কাজ, খারাপ কাজ থেকে তিনি নিষেধ করবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং পবিত্র জিনিসগুলোকে তিনি হালাল ঘোষণা করবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং হারাম খাবায়েস জিনিসগুলোকে তিনি হারাম ঘোষণা করবেন, অপবিত্র জিনিসগুলোকে তিনি হারাম ঘোষণা করবেন। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম আল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তিনি বোঝকে হাঁটাবেন উম্মতের উপর থেকে। আগেকার নবীর উম্মতের যদি কোথাও নাপাকি লেগে যেত কাপড় কেটে বাদ দিতে হতো, কিন্তু এই নবীর উম্মতের উপরে ওই বোঝ রাখেননি, যা নিয়ে চলা মানুষের জন্য কঠিন হয়ে যায়। পানি না পাওয়া গেলে এই নবীর উম্মতের জন্য বোঝ হাঁটিয়ে দেওয়া হয়েছে, যে তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে। অন্য কোন নবীকে তায়াম্মুমের, অন্য কোন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে তায়াম্মুমের বিধান দেওয়া হয়নি। এ সমস্ত বোঝ হাঁটানো হয়েছে। তারপরে ফের 4 রিশতা যে নবী উম্মির সাথে কায়েম করবে তার পুরো তফসিল আসতেছে। ইত্তেবায়ে রাসূলের হক আদায় সে করতে পারবে, আশিকে রসুলের হক আদায় সে করতে পারবে যে এই 4 রিশতা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কায়েম করবে। আয়াতের প্রথমকে নিলে 5 রিশতা হয়। ইত্তেবায়ে রাসূল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ফাল্লাযীনা আমানু বিহি, যারা তার উপরে ঈমান আনবে, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। ওয়াজ্জারুহু, তানাকে তাজিম করবে, রেসপেক্ট করবে। ওয়ানাসারুহু, তানাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আর ইত্তেবা করবে ওই নূরের, যেই নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। আর সেই নূর কি? কোরআনে পাক। উলাইকা হুমুল মুফলিহুন, কামিয়াব তো তাই হবে যারা এই 5 রিশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কায়েম করবে। ইয়াকিন জেনে নেন আর নোট করার বিষয়, আমরা যদি কামিয়াব হতে চাই আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করতে চাই, এই 5 রিশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কায়েম করতে হবে আমাদেরকে। ইত্তেবায়ে রাসূল, আর ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়ানাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। কামিয়াবি হাসিল করার এই 5 রাস্তা, 5 তরিকা, 5 হক, 5 হুকুক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে কায়েম করতে হবে। এবারে আসুন আমাদেরকে ইত্তেবায়ে রাসূলের যে হক আদায় হবে কি করে, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। ইত্তেবায়ে রাসূলের প্রথম হক হচ্ছে ঈমান। ফাল্লাযীনা আমানু বিহি, যারা তার প্রতি ঈমান আনবে। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে ঈমানের ব্যাপারে আমরা যখন বলি কি তাসদীকু, আরবি শব্দ তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, हर ওই চিজকে সত্যায়ন করলাম, हर ওই চিজকে সত্যায়ন করলাম যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আমরা তো আল্লাহকে চিনি না, আমরা তো কোরআন জানতাম না, আমাদের কাছে যা কিছু নাজিল হয়েছে সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারিয়াতে মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত দ্বীন ইসলাম এসেছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, তানার প্রতি বিশ্বাস, তানার প্রতি আস্থা ছাড়া
কোন মানুষ আল্লাহকেও চিনতে পারবে না। আল্লাহকে চিনিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে চিনিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পহচান করিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওজন্য তসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, हर ওই চিজকে সত্যায়ন করতে হবে যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। তো প্রথম নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। তিনি যা বলছেন সব হক বলেছেন, তবে সব জিনিসটা ঠিকঠাক আমরা জানতে পারব। ইত্তেবায়ে রাসূল মানে সুন্নতে রাসূল। আর এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি তারা আমার ইত্তেবা করুক, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদমে চলুক। ইয়াহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক গফুর আর রহিম। তারপরে কি আছে? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, বলো আল্লাহ ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। আর ফাইন তাআল্লাহ, যদি আল্লাহ আর রাসূলের ইতাআত থেকে ইত্তেবা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহর কাছে এই কাফের পছন্দনীয় নয়। তো গোয়া কে আল্লাহর রাসূলের ইতাআত থেকে ইত্তেবা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ফতোয়া কি আসছে? কাফের। সুতরাং ইসলামের বুনিয়াদি মুতালবা হচ্ছে আল্লাহ আর রাসূলের ইতাআত। এ থেকে যে মুখ ফিরিয়ে নেবে ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে। তো প্রথম ঈমান তো দুই কিসিমের হয়। একটা হচ্ছে ঈমান জুবান দিয়ে, ইকরারুম বিল লিসান, যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি। আর একটা হচ্ছে তাসদীকুম বিল কলব, অর্থাৎ দিল থেকে সত্যায়ন করা যে বেশক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার ইত্তেবা আমাদের উপরে ফরজ। এটাকে জরুরি হিসাবে মনে নিতে হবে। কেন? যেহেতু 5 নম্বর পয়েন্টে এসছে ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু, ওই নূরের ইত্তেবা করো যে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেটা কোরআন। তা প্রথম নম্বরে এসছে ইত্তেবায়ে রাসূল, আর শেষ নম্বরে এসছে কোরআনের ইত্তেবা। দুটোকে একই সঙ্গে ফরজ করা হয়েছে। শুধু কেউ যদি কোরআনের ইত্তেবা করে, রাসূলের ইত্তেবা না করে, ও ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। যদি কেউ রাসূলের ইত্তেবা করে, কোরআনকে বাদ দেয়, ও বি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাশরীতে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছেন, কোরআনের ইত্তেবার সাথে সাথে রাসূলের ইত্তেবা বি হর মুসলমানের উপরে ফরজ। হর মুসলমানের উপরে রাসূলের ইত্তেবা ফরজ। রাসূল যা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইত্তেবা করা, অনুসরণ করা, ইয়ে জিন্দেগির মাকসাদ বানিয়ে নাও। আর ভালোবাসার দিক থেকে আল্লাহ আর রাসূলকে সব থেকে উচ্চ মর্যাদা দাও। তোমার দিলেতে, আমার দিলেতে, পৃথিবীর কোন মানুষ হোক, ইহা তাকে নিজের জানের থেকে মহব্বত করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আর কথা ওয়াজি করে দিয়েছেন সূরা তাওবাতে, কুল ইন কানা আবাউকুম, বলে দেন তোমাদের বাপ, ওয়া আবনাউকুম তোমাদের পুত্র, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের বিবি, ওয়া আশিরাতুকুম তোমাদের নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা এবং তোমাদের মাল দৌলত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য যাতে মন্দা পড়ে যাবার ভয় করতেছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের যে বিল্ডিং। এই 8 জিনিসকে গুনিয়ে বলেছেন যে এই 8টা জিনিসের মহব্বত যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর থেকে, ও রাসূলিহি এবং রাসূলের থেকে। 3 নম্বর পয়েন্ট, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি তোমাদের কাছে প্রিয় হয় এই 3টে জিনিস সের মহব্বত, যদি এই 3টে জিনিসের থেকে এই 8টা জিনিসের মহব্বত আগে বেড়ে যায়। 8টা জিনিস কি কি গুনিয়েছি? পিতা, পুত্র, ভাই, আবার গুনে নেন, স্ত্রী, নিকট আত্মীয়, মাল দৌলত, ব্যবসা বাণিজ্য এবং তার সাথে নিজের বিল্ডিং। এই 8 জিনিসের মহব্বত যদি আগে বেড়ে যায় এই 3 জিনিসের থেকে,
হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। তাহলে বুঝতে হবে যে আল্লাহর হুকুম সবসময় সরতাজে থাকবে, আল্লাহর হুকুম নিচে আর আমার মনের শখ আমার ইচ্ছা ওপরে। তাহলে জানতে হবে আমার ইচ্ছাকে আমি বেশি ভালোবেসেছি, আল্লাহর হুকুমকে নিচে রেখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা সব থেকে ওপরে থাকবে। যদি আমার শখ আমার চাহিদা ওপরে থাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিচে থাকে, জানতে হবে যে আমি প্রকৃত মুমিন হতে পারিনি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না প্রত্যেকটা মুসলমান আমার আনিত শরীয়তের পুরোকে পুরো তার নফসানি খায়াসাত পর্যন্ত আমার আনিত শরীয়তের তাবে না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না। আমার খায়াসাত, আমার ইচ্ছে হচ্ছে, যে খায়াসাত হচ্ছে, শখ হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালেতে দুনিয়াতে তাশরীফ এনেছেন, বিলাদাত হয়েছে, তার জন্য লাইটিং করা দরকার। আমার ইচ্ছা হচ্ছে, পয়সা আছে, তো লাইটিং এর মধ্যে কোনো মূর্তি থাকবে? জি, মূর্তি থাকবে? জানদার জীবের ছবি থাকবে? ও নিজের শখকে কন্ট্রোল করতে পারেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম নিচে আর নিজের শখ হচ্ছে উপরে। এ খুশি মানাবার কথা ইসলামে নেই। ইসলাম তো খুশি মানাতে বলেছে ঈদের দিনেতেও, কিন্তু সে খুশিকে কন্ট্রোল করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে খুশি হচ্ছে ঈদের দিনে, তো গান বাজাও ভাই, ডিজে বাজাও ভাই, মিউজিক বাজাও ভাই, খুশি খুশি করার জন্য তো ডিজে বাজানো দরকার, তো বাজাও। কিন্তু হুজুরের হুকুম আছে কিনা দেখো, দেখার দরকার নেই। আমরা তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৌখিক ভালোবাসি, মৌখিক ইমানের দাবিদার, হাকিকাতে ইমান থেকে দিল খালি হয়ে গিয়েছে। ওই জন্য সূরা মুনাফিকুনের মধ্যে পরিষ্কার শব্দ এসছে, সূরা মুনাফিকুনের মধ্যে পুরো শব্দকে নোট করো। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল। এখানে পরিষ্কার বলছে মুনাফিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমরা তো আপনাকে ঈমান এনেছি, আপনার উপরে বিশ্বাস করেছি। তো আল্লাহ পাক বলছেন আল্লাহর রসুলের থেকে আগে বেড়ে আর কে জানে হে, আল্লাহর থেকে আগে বেড়ে আর কে জানে যে এরা সত্যিকারের মুখ থেকে বলছে না দিল থেকে বলছে, এটা আল্লাহর রসুলের থেকে। আর আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে যে মুনাফিক হচ্ছে লাকাযিবুন, এরা মিথ্যাবাদী। এরা যে এসে বলছে আমরা ঈমান এনেছি, তো পুরো মুনাফিকদের নকশা খিঁচেছে সূরা মুনাফিকুনেতে, যে আল্লাহর থেকে আগে বাড়ে নবীজির কাছে এসে বলছে যে আমরা তো ঈমান, আমাদের ঈমান আছে। আবার ওই কথাটা ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, নবীজির কাছে এসে বলছেন যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন কুল লাম তুমিনু, হারগিজ এরা ঈমান আননি। তার মানে কি? মানে বুঝতে হবে যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবিদার হচ্ছে আর রাসূলের সুন্নাত তাদের জিন্দেগি থেকে খালি হয়ে আছে, ইয়াকিন জেনে নেন তাদের দিল ঈমান থেকে খালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিন জেনে নেন তাদের দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান থেকে, হুজুরের উপরে ঈমান থেকে দিল খালি হয়ে আছে, শুধু মুখে ঈমান আছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কোরআন পুরো ফতোয়া দিচ্ছে আগে যে মুনাফিকরা তো মিথ্যা দাবিদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, মিথ্যাবাদ দাবিদার। মিউজিক আল্লাহর রসুল भी হারাম করেছে, কোরআনে भी হারাম আছে, হাদিসে হারাম আছে, কোরআনে আছে। কোরআনে কোথায় আছে? লাহওয়াল হাদিস, সূরা লোকমানের মধ্যে লাহওয়াল হাদিস শব্দ, হাফেজে কোরআন যারা আছে জানে, 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যেই আছে লাহওয়াল হাদিস শব্দটা আছে। ওটাই তো মিউজিকের ব্যাপার। তাফসীরে মাঝারিতে লম্বা বাহাস করেছে ওখানে। তো মিউজিককে আল্লাহ হারাম করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে মিউজিককে নিষেধ করে দিয়েছেন আর বলে দিয়েছেন মিউজিকের সাথে শয়তান থাকে। তো যারা মিউজিক বাজিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের খুশি মানাচ্ছে, ইয়াকিন জেনে নেন মৌখিকভাবে তো তারা ঈমানদার, কিন্তু দিল ঈমান থেকে খালি। ইয়াকিন জেনে নেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়াযারুহু, তাকে তাজিম করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম কি?
তাজিম হচ্ছে এটা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনের আয়াত এসছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোরআন পরিষ্কার বলছে যে সাহাবা একরাম এরকম বসে কথা বলতেছিলেন, কিন্তু কিছু সময় এরকম হলো যে সাহাবাদের গলার আওয়াজ নবীর গলার আওয়াজের থেকে আগে বেড়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তোমাদের গলার আওয়াজ যদি নবীর আওয়াজের থেকে বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, জীবনের যত ভালো কাজ করেছো, নেক কাজ করেছো, সবকে বাজেয়াপ্ত করে দেবো। ইয়াকিন জেনে নেন, নবীর গলার আওয়াজের থেকে আমাদের গলার আওয়াজ বড় হওয়া বা সাহাবাদের গলার আওয়াজ বড় হওয়া গুনাহের কাজ, এতটুকু তো আমরা বুঝতে পারলাম। গুনাহে কবিরা এবং হারাম বড় গুনাহ, ঠিক? আচ্ছা, মদ খাওয়া গুনাহে কবিরা কিনা? হ্যাঁ কিনা? এবং বড় গুনাহ কিনা? ঠিক। আচ্ছা, আমি মদ খেয়ে নিয়েছি, 2014-তে আমি 13-তে হজ করেছি, তো হজ বাতিল হয়ে যাবে মদ খাওয়ার কারণে? জি, বাতিল হবে না, গুনাহ হবে, বেশক গুনাহ হবে, বড় গুনাহ হবে, হজ বাতিল হবে না। যত নামাজ পড়েছি আমার 12 বছর বয়স হওয়ার থেকে নিয়ে, মানে বালেগ হওয়া থেকে নিয়ে যত বছর নামাজ পড়েছি, সব নামাজ বাতিল হয়ে যাবে মদ খেলে? জেনা করলে, চুরি করলে? না, হবে না। কাউকে মার্ডার করে দিলে? না, হবে না। কিন্তু এটা কি গুনাহ যে আনতাবাতা আমালুকুম, ইয়াকিন জেনে নেন, নবীর গলার আওয়াজের থেকে আমাদের গলার আওয়াজ যদি বড় হয়, এটা শুধু গুনাহের পর্যায়ে হাত পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটা কুফরি হয়ে যায়। ওই জন্য সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া। সাহাবা একরামের মধ্যে এরকম ঘটনা ঘটেছিল, তাই এই আয়াত নাজিল করেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার আওয়াজ আর শোনা যেত না। ভালো করে নবীজি বারবার জিজ্ঞাসা করতেন, কি বললে? শোনা যেত না, এত গলার আওয়াজ আসতে হয়ে গেছে। আজ পর্যন্ত যারা হাজী সাহেব সৌদি আরবে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তাহার মোবারকে গিয়েছেন, তারা দেখে এসেছেন সোনার অক্ষর দিয়ে এখনো লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হুজুরের রওজা তাহার মোবারক একদম সামনে লেখা আছে এরকম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর তোমরা বুঝতেই পারবে না, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না যে ঈমান থেকে তোমার দিল খালি হয়ে গিয়েছে, পুরো সব আমল বরবাদ, বাজেয়াপ্ত হয়ে গেছে। নবীজিকে এসে ডাকছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমরা একে অপরকে নাম ধরে ডাকি, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান বলে ডাকি, তো নবীজিকে ডাকছে ইয়া মুহাম্মদ। আল্লাহ আয়াত নাজিল করেছে, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআয়ে বাযিকুম বাযা। তোমরা একে অপরকে যেমন নাম ধরে ডাকো, খবরদার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকবে না। এতটা তাজিম। আচ্ছা, ওই আয়াতে যে গলার আওয়াজ উঁচু হওয়া, আমাদের উপরে ইতলাক কি করে হবে? তো সাহাবাদের জামানা গুজরে গিয়েছে, আর নবীজি তো আমাদের সামনে নেই যে ওনার থেকে গলার আওয়াজ উঁচু করবে। আমাদের উপরে ইতলাক কি? মারিফুল কোরআন পড়ো, এর উপরে পুরো তাফসীর পড়ো, সংক্ষিপ্ত সময় বলা যায় না, পুরো তাফসীর পড়ো, কি লেখা আছে। বলছে যে তোমার সাথে আমার বিতর্ক হচ্ছে, বিতর্কর সময় আমি যদি বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এরকম ফরমেছেন, ফৌরান খামোশ হয়ে যাও, চুপ। নবীজির কথার ফের আমরা যদি এদিক সেদিকের ব্যাখ্যা দিই, তখন বলতে হবে যে এটা নবীজির কথার আওয়াজের থেকে আমার গলার আওয়াজ বড় হয়ে গেছে, ফৌরান খামোশ হয়ে যাও। আর সৌদি আরবে লোকেদের মধ্যে এখনো এই সিফাত আছে, কেউ যদি কোনো তর্কের সময় কোরআনের আয়াত পড়ে দেয় ইয়া তো হাদিস পড়ে দেয়, চুপ, খামোশ, আর কোনো তর্ক নেই, খামোশ হয়ে যাবে। হ্যাঁ, পরে গিয়ে আপনি তাহকিক করুন যে নবীজি বলেছেন কিনা, হ্যাঁ হাকিকাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহি হাদিস কিনা, এ তাহকিক পরে করে নাও, কিন্তু ওই সময় খামোশ হয়ে যাও। কেউ বলে দিয়েছে যে ভাই তোমার ছেলের বিয়ে দিচ্ছ তো প্যান্ডেলে কেন দিচ্ছ, মসজিদে তো বিয়ে পড়ানো সুন্নত। হ্যাঁ, আমার এই মজবুরি আছে, এই আছে, ওই আছে, পরে বল, চুপ হয়ে যাও। হাদিস যখন শুনিয়ে দিয়েছে যে মসজিদে, খামোশ। না, অনেক লোক যাবে না, এই হবে না, ওই হবে না, নবীর গলার আওয়াজের থেকে যেন বড় আওয়াজ করতে হবে, খামোশ। হাদিস শুনে দিয়েছে যে হ্যাঁ মসজিদে, বেশক আমার ইমান ওর উপরে যে মসজিদে বিয়ে পড়ানো সুন্নত, ব্যাস ওর উপরে আমার ইমান, খামোশ হয়ে যাও। এইটা হচ্ছে ওয়াজারুহু ওয়ানাসারুহু, বড় কঠিন কথা এবারে আসছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা, এটা কি সাহায্য করবেন? আল্লাহ রাসূল তো কোনো জাতির কাজে সাহায্য নিতেন না। ঘোড়ার উপরে, উটের উপরে উঠে গিয়েছেন, চাবুক পড়ে গিয়েছে নিচে,
তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবুক তোলার জন্য নিজে নামতেন, চাবুক তুলে উঠতেন, কাউকে বলতেন না যে ভাই চাবুকটা তুলে দাও। জাতি সাহায্য নিতেন না। সাহায্য কি? যে মিশন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, সেই মিশনকে কামিয়াব করার জন্য যে জান জোখর কাম আছে, যে সাহায্যের জরুরত আছে, সে সাহায্য মাল দিয়ে হতে পারে, জান দিয়ে হতে পারে, রক্ত দিয়ে হতে পারে, সেই সাহায্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মিশনকে কামিয়াব করার জন্য দিতে থাকো। এটা নবীজিকে সাহায্য করা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 3 জায়গায় কোরআন শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল বিল হুদা দিয়ে, মানে কোরআনে পাক, ওয়াদ দীনে হক দিয়ে। এবং দীনে হকটা কি? দীনে হক কি ভালো করে বোঝেন। দীনে হক দিয়ে যাতে করে গোটা দুনিয়াতে দীনে হককে গালিব করে দেয়, বিজয়ী করে দেয়। এই বিজয়ী করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেই মিশন। সেই দ্বীনে হককে কায়েম করার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব সির্ফ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না যে মেহেজ তাবলীগ করে পৌঁছে দেওয়া, কাজ শেষ। ইনজার করে দিল, লোককে ভয় দেখিয়ে দিল, আখিরাতের কাজ শেষ। তাফসীর করে দিল, মানে খুশখবরি দিয়ে দিল, কাজ শেষ না। বলকে দ্বীনকে বিল ফেল গালিব করে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন, এই মিশনেতে কে সাহায্য করবে? এই মিশনটা কি? দ্বীনে হক কি? কোরআন তো বুঝেছি, বিল হুদা তো বুঝে গিয়েছি। দ্বীনে হক কি? দ্বীনে হক একটা হচ্ছে দ্বীনুল্লাহ, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা। কোরআন শরীফ আছে দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। আর একটা হচ্ছে দ্বীনে জামহুরিয়াত, ডেমোক্রেসি, দ্বীনে জামহুরিয়াত, গণতন্ত্র। তো দ্বীনে জামহুরিয়াত আলাদা জিনিস, আর দীনুল্লাহ, আল্লাহর দ্বীন, আলাদা জিনিস। আল্লাহর দ্বীন একটা হচ্ছে মাযহাব, আর একটা দ্বীন। মাযহাব হাজারো লাখো হতে পারে, কিন্তু দ্বীন সির্ফ একটাই, হকিকতে হক হবে। আর সে দ্বীন কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত দ্বীন সীমাবদ্ধ নয়। মসজিদ আর মাদ্রাসার মধ্যে দ্বীন ইসলাম সীমাবদ্ধ নয়। দ্বীন ইসলাম হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে হবে। এর সাথে যেমন আমাদের আকায়েদ, আমাদের রুসুমাত, আর আমাদের সাথে 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 আছে বিবাহ যখন হয় তখন তার জন্য একটা তরিকা আছে। এ সমস্ত কিছু হচ্ছে মাযহাব। নামাজ, রোজা, হজ, যাকাত সবের মধ্যে শামিল। আর তার সাথে ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজ ব্যবস্থা, এই তিনটের সঙ্গে যুক্ত করলে তবে দ্বীনে হক বানবে। আর এই দ্বীনে হকের জন্য শুধু কোরআন কাফি নয়, ওই জন্য বলেছে বিল হুদা ওয়া দীনিল হক। আর দ্বীনে হক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, পুরো সুন্নাত। দেখেন, একটা নামাজ পড়বো 2 রাকাত, শুধু কোরআন থেকে নামাজ সাব্যস্ত হবে না। নামাজ কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব, কত রাকাত পড়ব, এ সমস্ত তরিকা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামাজ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে যখন নামাজ প্রতিষ্ঠিত হতে পারে না শুধু কোরআন দিয়ে, অনুরূপভাবে পুরো জীবন ব্যবস্থা কায়েম হতে পারে না শুধু কোরআন দিয়ে। এর সঙ্গে যুক্ত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, সুন্নতি জীবন ব্যবস্থা। এই দুটো যখন অ্যাটাচমেন্ট হবে তখন দ্বীনে হক হবে। একটা খাপের মধ্যে তরবারি দুটো থাকতে পারে না, একটাই তরবারি থাকবে। কোন সমাজ ব্যবস্থার মধ্যে গণতন্ত্র চলবে আর ওখানে দ্বীনে হক থাকবে, হতে পারে না। দ্বীনে হক থাকবে, ইয়া তো গণতন্ত্র থাকবে, জমহুরিয়াত। দ্বীন গালিব থাকবে, জমহুরিয়াত তার নিচে থাকবে, তবে জানতে হবে যে দ্বীন গালিব হয়েছে। এই মিশনের জন্য কামিয়াব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য কিভাবে করবে? দেখেন, যুদ্ধের যখন পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে, মুহাজিরিন আর আনসারদেরকে জমা করেছেন। আর আনসার হচ্ছে মদিনাওয়ালারা কিন্তু কোনোদিন বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি থাকে না, তারা নিজের এলাকায় যুদ্ধ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের ভাই, বাপ, দাদার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, হুজুর তাদেরকে একটু জেহেনি তাজকিরা করছিলেন যাতে করে এরা উদ্বুদ্ধ হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নেই, আমরা আপনার অর্ডার ফলো করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠলেন,
উল্টো বললেন যে আমরা আপনার অর্ডার ফলো করবো, আপনি বলুন কি হুকুম করতে চাইছেন, কেমন ভাবে করতে হবে যুদ্ধ বলুন, আমাদের জান হাজির আছে। কিন্তু হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠলেন তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এইটা ভাবছেন হয়তো যে মূসা আলাইহিস সালামের উম্মতরা যেমন বলেছিল যে যখন তাদেরকে যুদ্ধের জন্য বলেছিল তখন বলেছিল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কায়িদুন, এ কথা বলেছিল যে আমরা তো ঘরে বসে থাকবো, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, এটা আমরা বলবো না। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কায়িদুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হয়ে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করব যতক্ষণ আমাদের জানেতে জান থাকবে, চোখের একটা পাপড়িও পর্যন্ত নড়তে থাকবে, ততক্ষণ আপনার সহযোগিতায় আমরা থাকবো। এটাকে বলা হয় ওয়ানাসরুহু, এটাকে বলা ওয়ানাসরু। তো এইটার হক আদায় করবে, তারপরে গিয়ে ও ইত্তেবায়ে রাসূলের হক আদায় করতে পারবে, আশিকে রাসূলের হক আদায় করতে পারবে। নবীজি যে মিশন এনেছিল সেই মিশনকে কামিয়াবি করার জন্য নিজের চোখের পাতা পড়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে থাকতে হবে। এটা হচ্ছে এর পরের পয়েন্টটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে করবো ইনশাআল্লাহ। আর বলেছিলাম যে এই 3টে পয়েন্টকে কভার করছে, 4টে পয়েন্টকে কভার করছে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু। সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে ইত্তেবায়ে নূরের হক আদায় করবে, এই 4 পয়েন্ট তার মধ্যে এসে যাবে। এটা বড় গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এরপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এর তৃতীয় পার্ট, এটা দ্বিতীয় পার্ট হলো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি।